তো আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি এমন একটি মাইক্রোফোন যেটা ইতিমধ্যে পপুলার আমাদের সকলের মাঝে। তো আমি কথা বলছিলাম বয়া ব্র্যান্ডের যে সুপার কার্ডিওড শর্টগান মাইক্রোফোনটির কথা। এটার মডেল হচ্ছে বয়া MM1 প্লাস। এটার পিছে প্লাস লাগানোর মানে এটাই যে এটা হচ্ছে বয়া MM1 এর একটা আপগ্রেডেড ভার্সন। তো আজকে আমরা এই মাইক্রোফোনটি সব কিছু ইন ডিটেলস আলোচনা করবো আপনাদের মাঝে। তো আর বেশি কথা বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এবং দেখা যাক যে কেমন পারফরমেন্স এই মাইক্রোফোনটির। ওয়েল ভিউয়ার্স, এবার মাইক্রোফোনটি বক্স কন্টেন্ট নিয়ে আলোচনা করা যাক। তো ফার্স্টে আপনাকে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এই মাইক্রোফোনটির অথেন্টিকেশনটা আগে চেক করে নিতে হবে, মানে এই মাইক্রোফোনটি কি আসলে অথেন্টিক নাকি ফেক। তো এখানে যে স্মার্ট স্টিকারটি আপনি দেখতে পাচ্ছেন, সেই স্মার্ট স্টিকারটি উঠালে কিন্তু ভিতরে একটা কিউআর কোড আপনি পেয়ে যাবেন। সেই কিউআর কোডটা স্ক্যান করে আপনি এর অথেন্টিকেশনটা চেক করে নিতে পারেন। এবার আসা যাক বক্স কন্টেন্টে। তো ফার্স্টেই যেটা পাবেন সেটা হচ্ছে একটা উইন্ডশিল্ড, তারপর পাবেন আমাদের সেই কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি, তারপর পেয়ে যাবেন একটা মাইক্রোফোন ক্যাবল, তারপর পাবেন একটা ক্যামেরার ক্যাবল, যেটা হচ্ছে আপনি যখন ক্যামেরাতে এই মাইক্রোফোনটি ইউজ করবেন তখন এই ক্যাবলটি সেখানে ইউজ করতে পারবেন। তারপর পাবেন একটা শক মাউন্ট, যেটার কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে। তারপর পাবেন একটা পাউচ এবং সর্বশেষ পাবেন একটা কোয়ালিটি সার্টিফাইড স্টিকার। তো এই হচ্ছে আমাদের বক্স কন্টেন্ট। সো ভিউয়ার্স, এবার আসা যাক এই মাইক্রোফোনটির প্রসঙ্গে। তো বয়া বলছে এটা একটা হচ্ছে সুপার কার্ডিওড মাইক্রোফোন। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সুপার কার্ডিওড জিনিসটা আসলে কি। তো ওয়েল, আমি এক কথায় যদি বলি, আমি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মাইক্রোফোন দিয়ে আমার এখনের সাউন্ডটা রেকর্ড করতেছি। এটা হচ্ছে বয়া M1 মাইক্রোফোন, যেটা হচ্ছে একটা ওমনি ডিরেকশনাল মাইক্রোফোন। তো ওমনি ডিরেকশনাল আর কার্ডিওড মাইক্রোফোনের মধ্যে পার্থক্য এটাই যে ওমনি ডিরেকশনাল মাইক্রোফোনগুলো হচ্ছে চতুর্পাশ থেকে ভয়েসটা ক্যাপচার করে, আর কার্ডিওড মাইক্রোফোনগুলো আপনার জাস্ট ফ্রন্ট থেকে মেইন ভয়েসটা ক্যাপচার করবে। এটাই জাস্ট ডিফারেন্স কার্ডিওড আর ওমনি ডিরেকশনাল মাইক্রোফোনের মাঝে। আর এটা যেহেতু সুপার কার্ডিওড বলছে, মানে এটা হচ্ছে কার্ডিওড থেকে আরেকটু বেটার। এখানে আরেকটা বেটার ফিচার হচ্ছে এখানে কিন্তু আপনারা দুইটা পোর্ট দেখতে পাচ্ছেন। একটা তো আপনার হচ্ছে অডিও যেটা ক্যাপচার হবে ওইটার পোর্ট, আর একটা হচ্ছে ইয়ারফোনের পোর্ট। মানে এখানে আপনি রিয়েল টাইম ভয়েসটা আপনি শুনতে পাবেন। ধরুন আপনি এখান থেকে ভয়েস রেকর্ড করতেছেন আপনার ডিভাইসে, এবং ডিভাইসে এটা ইনসার্ট করা আছে, এটার জ্যাকটা ইনসার্ট করা আছে, এবং আপনাকে আর মানে এই জ্যাকটা খুলতে হলো না। আপনি জাস্ট এখানে আপনার ইয়ারফোনের জ্যাকটা ইনসার্ট করবেন, দেন হচ্ছে আপনার ডিভাইস থেকে আপনার ভিডিওটি বা আপনার অডিওটি প্লে করবেন, দেন শুনতে পাবেন। তো এটাই বেশ একটা দারুণ ফিচার মনে হয়েছে আমার কাছে, যেটা এটার আগের ভার্সনে এটা ছিল না। এটা মানে এই বয়া MM1 প্লাসে নতুন অ্যাড করা হয়েছে। তো জিনিসটা বেশ ভালো লাগছে আমার কাছে। তো এবারে এটার বিল্ড কোয়ালিটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। এটার বিল্ড কোয়ালিটি সম্পূর্ণ অ্যালয় বিল্ড, মানে পুরোটাই আসলে মেটাল অ্যান্ড মানে খুবই স্যাটিসফাই করতে পারবে আপনাকে, বিকজ এটা ডিউরেবিলিটি নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই, কারণ এখানে প্লাস্টিকের কোনো দেখা আপনি পাবেন না, এবং পুরোটাই হচ্ছে অ্যালয় বিল্ড। সো মানে ডিউরেবিলিটি নিয়ে আশা করি প্যারা খাওয়ার কোনো দরকার নাই, এবং আশা করছি এই পুরো মানে এটার ওভারলুকটা আপনাকে যথেষ্ট স্যাটিসফাই করতে পারবে। সো ভিউয়ার্স, এবার চলুন দেখে আসি এই মাইক্রোফোনটি পারফরমেন্স টেস্ট, এবং দেখা যায় যে কেমন পারফর্ম করে এই মাইক্রোফোনটি। ওয়েল ভিউয়ার্স, এখন আপনারা আমার যে ভয়েসটি শুনতে পাচ্ছেন সেটা সম্পূর্ণভাবে রেকর্ড হচ্ছে এই বয়া MM1 প্লাস এই মাইক্রোফোনটি দিয়ে, এবং আমার ভয়েসটা আমি রেকর্ড করছি আমার আর একটা ফোনে। এবং বর্তমানে আমি যে রুমে আমার সাউন্ডটা রেকর্ড করছি এই রুমের মধ্যে আসলে কোনো নয়েজ নাই বললে চলে, যার কারণে আমি এটার যে উইন্ডশিল্ড আছে সেটা এখন ইউজ করছি না। বয়া ক্লেম করছে এটার সিঙ্গেল টু নয়েজ রেশিও হচ্ছে 78 dB, তার মানে ধরে নেওয়া যায় যে এটা খুব কম নয়েজ আসলে ক্যাপচার করবে। তো তাছাড়া যখন আমি আসলে এটা নয়েজ টেস্ট করব তখন আসলে ভালোভাবে বুঝতে পারবো যে এটা কী পরিমাণ আসলে নয়েজ ক্যাপচার করে। তো এটা যেহেতু একটা সুপার কার্ডিওড মাইক্রোফোন, তার মানে এটা হচ্ছে আপনার মেইন ভয়েসটা আসলে সামনে থেকেই ক্যাপচার করবে। আমি যখনই এটাকে পেছন সাইড করে ফেললাম তখন আপনারা আসলে এক্সপিরিয়েন্স করতে পারছেন যে এটা আমার ভয়েসটা তেমনভাবে ক্যাপচার করছে না। তার মানে এটাই যে এটা আমার ভয়েসটা শুধুমাত্র সামনে থেকেই ক্যাপচার করবে। এটাই হচ্ছে সুপার কার্ডিওড মাইক্রোফোনের বৈশিষ্ট্য, যে এই শর্টগান মাইক্রোফোনগুলো হচ্ছে আপনার সামনে থেকেই ভয়েসটা ক্যাপচার করে থাকে। সো ভিউয়ার্স, আমি এখন বর্তমানে আমার রুমের মধ্যে ফ্যান টেন ছেড়ে যতটুকু নয়েজ ক্রিয়েট করা সম্ভব ক্রিয়েট করলাম, এবং আশা করছি আপনারা এক্সপিরিয়েন্স করতে পারছেন যে কী পরিমাণ নয়েজ এটা আসলে ক্যাপচার করতে পারে। এবং আমি এখন এই মুহূর্তে এটার মধ্যে কোনো ওয়াইন্ডশিল্ড ইউজ করছি না, কিন্তু এখন ওয়াইন্ডশিল্ডটা ইউজ করে দেখাবো
যে ওয়াইনশিট ইউজ করার আগে কীরকম ভয়েস এটা ক্যাপচার করতে পেরেছিল এবং ওয়াইনশিট ইউজ করার পরে কীরকম ক্যাপচার করতে পারছে। তো আশা করছি সম্পূর্ণ জিনিসটা আপনারা এক্সপিরিয়েন্স করতে পারছেন এই ভিডিওর মাধ্যমে। তো আমি যেটা অফ ক্যামেরাতে ফিল করলাম সেটার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে একটু বলি। আমি এটা ফিল করলাম যে এটা ওয়াইনশিল্ড ইউজ করার আগে অনেকটা নয়েজ ক্যাপচার করতো, কিন্তু ইউজ করার পরবর্তীতে নয়েজ ক্যাপচারের পরিমাণটা কিছুটা হলেও কমে যায়। তবে এই মাইক্রোফোন থেকে আপনি একদম নয়েসলেস ভয়েস ক্যাপচার করতে পারবেন এরকমটা যদি আশা করে থাকেন তাহলে এটা একদম ভুল। এটা নয়েজ ক্যাপচার করে একদম নয়েসলেস আপনি ভয়েস এটা থেকে আশা করতে পারেন না, এটাই। আর যারা হচ্ছে ব্লগিং পারপাসের জন্য এই মাইক্রোফোনটা পারচেস করবেন তাদেরকে একটা সাজেশন আমি দিতে পারি, সেটা হচ্ছে যখনই আপনি এটা আউটডোরে নিয়ে গিয়ে শ্যুট করবেন তখন অবশ্যই এটার যে আসলে ওয়াইনশিল্ডটা আছে সেটা ইউজ করবেন, তাহলে কিছুটা হলেও আসলে নয়েজটা থেকে আপনি রেহাই পাবেন। সো ভিউয়ার্স, চলে আসলাম ভিডিওর কনক্লুশন পার্টে। এখন আপনাদেরকে জানাবো যে এই মাইক্রোফোনটি কেনাটা আপনার জন্য উপযুক্ত হবে কিনা। তো আপনার বাজেট যদি আন্ডার 2000 টাকা হয়ে থাকে এবং আপনি যদি এই বাজেটে একটা গুড মাইক্রোফোন খুঁজে থাকেন তাহলে অবশ্যই এই শর্টগান মাইক্রোফোনটি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন এবং নির্দ্বিধায় এটি পারচেস করতে পারেন। তাছাড়া আপনি যদি আপনার ব্লগিং লাইফটা সবেমাত্র স্টার্ট করে থাকেন সেক্ষেত্রেও এই মাইক্রোফোনটি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন এবং নির্দ্বিধায় এটা পারচেস করতে পারেন। এবং পারচেস করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন এখানে স্মার্ট স্টিকার থাকে এবং এটার ভেরিফিকেশনটা অবশ্যই করে নেবেন কেনার পরে, যাতে আপনি স্ক্যামের শিকার না হন। কারণ হচ্ছে বয়া ব্র্যান্ডের যতগুলো মাইক্রোফোন আছে সবগুলোর ফেক ভার্সনে আসলে মার্কেট সয়লাভ, তো যাতে আসলে আপনি স্ক্যামের শিকার না হন এই জন্য অবশ্যই অথেন্টিকেশনটা চেক করে নেবেন। তো ভিউয়ার্স, এবার আসি এই প্রোডাক্টটির প্রাইস প্রসঙ্গে। বর্তমানে এই প্রোডাক্টটির প্রাইস চলছে হচ্ছে 1800 টাকা সামথিং। এই প্রোডাক্টটি যদি আপনি অনলাইন থেকে পারচেস করতে চান সেক্ষেত্রে আমি অনলাইন পারচেস করার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে চাইলে আপনারা এই প্রোডাক্টটি পারচেস করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ সুন, টাটা।